প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 প্রথম ধাপের পরীক্ষা বাদ দিয়েছি আমরা 53 জন পিটিশনারি রিড করেছিলাম। আমি একজন, তার ভিতরে আমি প্রথম ছিলাম আর বাকি 53 জন আমার সহকারী ছিল। তো আমরা যখন রিডটা করেছিলাম 14 তারিখে রিডটা হয়েছিল, 8 তারিখে পরীক্ষা, 14 তারিখে রিডটা হয়েছিল। তো সেখানেই লুবনা আক্তার আমাদের সাথে শিক্ষার্থী, পরীক্ষার্থী, এর আগে আমরা কখনো তাকে চিনতাম না, পরীক্ষার্থী হিসেবে ওখানে যারা রিড করেছে তাদেরকে আমরা ওই রিড ছাড়া কাউকেই আমরা কখনোই চিনতাম না। রিডের মাধ্যমে সবাইকে পরিচয়, লুবনা আক্তারকে সেভাবে পরিচয়, তার মা সহ উপস্থিত হয়। তার মা, আমার মা ফাইলটা দেখে বলে যে তোমরা এই মামলা জিততে পারবো না যদি সিনিয়র লয়ার অ্যাপয়েন্টমেন্ট না করো, তোমাদের ফাইলিং লয়ার জুনিয়র। তো আমরা তো ফাইলিং লয়ারকে এর আগে চিনতাম না, ওই দিনই চিনছি। তো পরে উনি আমাদেরকে দুজন সিনিয়র লয়ারের কাছে নিয়ে যায়, ওনারা খুব ভালো উঠেন, যদিও এখানে লয়ারদের কোনো দোষ নেই, সিনিয়র লয়ারদের অ্যাডভোকেট আবদুল্লাহ স্যার আর হচ্ছে বিকাশ স্যার। আবদুল্লাহ স্যার 16 তারিখে হিয়ারিং করে এবং বিকাশ স্যার 18 তারিখে হিয়ারিং করেন। তো 18 তারিখ হিয়ারিং, 17-18 তারিখ হিয়ারিং করার পর মামলাটা প্যাটিশনে চলে যায়। প্যাটিশনে চলে যাওয়ার পর পরবর্তীতে 2 তারিখে আবার মামলা শুনানি ডেট করে। তো উনি আবার পুনরায় উনি বলে যে ওই লয়ারে কিন্তু কী করতে পারবে না, মামলার শুনানি করতে পারবে না, সেক্ষেত্রে তোমরা কী করতে চান? বলে যে তাহলে আপনারা আমাদের লয়ারটি করে দেন, যেহেতু আগে লয়ারও আপনি দিয়েছেন, মামলাটার পুরো দায়িত্ব আপনার হাতে ছিল। উনি অভিভাবক হিসেবে ওনার কাছে মামলা দায়িত্ব ছিল, যেহেতু আমরা ছোটো ছোটো বাচ্চা, আমরা তো ইতে জানি না, আমরা কি মামলা সম্পর্কে জানি না। উনি অভিভাবকের মামলাটা দায়িত্ব নিয়েছে, উনি মামলাটা জিতাই দেবেন। পরবর্তীতে উনি অ্যাডভোকেট লতিফ প্রধান স্যার এবং অ্যাডভোকেট ইশতিয়াক স্যারের কাছে নিয়ে গেছে। ওনাদের সাথে কত কন্ট্যাক্ট হয়েছে আমি জানি না, এটা জানুয়ারির 1 তারিখের কথা, 2 তারিখে মামলার ফাইনাল শুনানি। তো 1 তারিখে কত কন্ট্যাক্ট হয়েছে আমি জানি না, আমাদেরকে এই মূল ভবনের সামনে বলতেছে যে আমাদেরকে 40,000 টাকা দিয়ে দিতে হবে। তো 40,000 টাকা আমার কাছে ছিল না। তো আমরা ওখানে 3-4 জন শিক্ষার্থী ছিলাম, তো আমাদের কাছে 40,000 টাকা ছিল না, তো আমাদের কাছে ছিল 5,500 টাকা, ওইটা আমরা দিয়ে দিছি। দিয়ে এখন বলে যে তুমি যে 40,000 টাকা লয়ারকে ফি দেবে, এটা জামানত কি? কারণ ওই মুহূর্তে আমরা কি জামানত দেবো? লয়ারদেরকে, সিনিয়র লয়ারদেরকে বুকিংয়ে নাকি জামানত দিতে হয়, আমরা জামানত কি দিব? জামানত স্বরূপ করে আমার ব্যক্তিগত একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি একটা চেক লিখে দিয়েছিলাম ওনাকে, আমার সেভিংস অ্যাকাউন্টের চেক লিখে দিয়েছি 35,000 টাকা, বলছি যে এই চেকটা ওই লয়ারকে দিয়ে দেবেন, যেহেতু লয়ারের সাথে টাকা পয়সার ব্যাপারে আমরা কথা বলি না, চেক তো আমরা চাইলেও লয়ারকে দিতে পারি না, এটা একটা তো বেয়াদবি হয়ে যায়। তো আমরা ওনার হাতে চেকটা দিয়েছি, বলছি স্যারের নামটা তখন আমরা পুরোপুরি জানতাম না, এখনো ইফতিরাক স্যারের নামটা আমাদের উচ্চারণ বলে, তো ওনার যার যার নাম শেষে লিখে নিবে। তাই আমি আমি ব্ল্যাক নামের জায়গায় শুধু ওনার নামটা রাখছি, আর টাকা আর সাইনটা আমি দিয়ে ওই দিয়েছি, তারিখটা উনি বসায় নিচ্ছে, ভাই ওনার নামটা লিখে নিয়ে স্যারের নামটা নিয়ে চেকটা দিছি। তো উনি 2 তারিখে মামলার ওনার নিজের নাম বসে, উনি আমাদের মামলার 1 নম্বর আইটেম ছিল, 10:45-এ মামলা কোর্টে উঠছে। উনি এই সময় ব্যাংকে গেছে, যা ব্যাংকে টাকা পায় না, উনি কোর্টের মধ্যে এসে আমাদের আবার পরবর্তী মামলা 12টার সময় বসার কথা, আমাদেরকে বলছে 1 ঘন্টা পরে আপনাদের মামলা শুনানি হবে, এই প্রে অর্ডার চেঞ্জ করেন। তো আমরা লয়ার চেঞ্জ করতেছে, ঠিক আমাকে ডাইটা কোর্টের বাইরে নিয়েছে, সেখানে আরও 3-4 জন শিক্ষার্থী ছিল। হ্যাঁ, পরবর্তীতে আমরা করছি, আমরা আমরা গেছি। উনি কি করলো, উনি বললো যে টাকা নাই তোমার অ্যাকাউন্টে, তোমাকে করতে হবে, আমাকে এখনই টাকা দিতে হবে, গালমন্দ বাবা মা তুলে গালমন্দ করছিল। পরে আমার সাথে যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে আমি করলাম, আমার গলার চেনটা খুলে তাদের কাছে দেওয়া গেছে বন্ধকের জন্য। উনি কি করছে, চেনটা ছিনিয়ে নিয়ে গেছে, বলছে টাকা দিলে ফেরত দেবে। তো পরবর্তীতে উনি আর টাকা দেয়নি, পরের দিন আমি চেন ফেরত দেয়নি, টাকা ছিল না দেখে পরের দিন আমি টাকা দিলে ওনাকে টাকা দিয়ে দিচ্ছি শিক্ষার্থীদের সামনে, ওনার বাসার আশেপাশে। উনি বলছে আমি বন্ধক দিছি, তখন বলছে যে ইস্টার্ন প্লাজা বন্ধক দিছি, বিকেলে এসে চেন নিয়ে যাও। তো উনি টাকা নিয়ে গেছে, বলছে বিকেলে চেন দিয়ে দেবো, আর দেয়নি। এ পর্যন্ত ওনার পিছনে ঘুরতেছি, উনি চেনে দেয় না, টাকাও দেয় না। এখন আমাকে ভয়ভীতি দেখাচ্ছে, টাকা চাইলে পরে আমরা থানায় জিডি করতে, জিডির প্রেক্ষিতে ওনার পাশে তদন্ত গেছে, উনি স্বীকার করছে যে হ্যাঁ উনি চেন নিয়েছে, চেন বিক্রি করে ফেলছে, সে হারায় গেছে। এই মর্মে পুলিশকে জবানবন্দি দিচ্ছে, চেনের টাকা ফেরত দেওয়ার কথা দেয়নি, এখন উল্টো আমাদেরকে হুমকি দিচ্ছে, মামলা করবে, ভয়ভীতি দেখাচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে, মেরে ফেলবে এরকম হুমকি দিচ্ছে। পরবর্তীতে আমরা বাধ্য হয়ে সকল সাক্ষী তথ্য প্রমাণের ভিত্তিতে যাচাই করে সাভার থানায় মামলা নিচ্ছে। আমরা এখন আইনের আলোচনা নিচ্ছি, আমি আইনের প্রতি শুনেছি, আমি চাই আইন আমার বিচার করুক এবং আমার চেনটা আমাকে ফেরত দিয়ে দেবে। কারণ চেন যেহেতু উনি নিয়েছে, ওনার কাছে টাকা, উনি গলায় দিয়ে ছবি তুলেছে, ফেসবুকে পোস্ট দিয়েছে, উনি লাইভ করতেছে, সেই সকল তথ্য প্রমাণ আছে আমার চেন ওনার গলায়।